1830 খ্রিস্টাব্দে 10 অক্টোবর মৃত্যুবরণ করেন। এই এতদিন পরে, কয়েক শতাব্দী পরে 1982 সালে ইউনেস্কো সেটা অনুধাবন করলেন যে সুন্দর জিনিস, সেই তাকে কেন্দ্র করে তা অনুধাবন করলেন এবং তার বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে ঠিক করলেন যে এটাকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা যেতে পারে। শেষ পর্যন্ত সাব্যস্ত হল যে তারই জন্মদিন, নভেলার জন্মদিন 29 এপ্রিল, সেই 29 এপ্রিলকেই আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে স্বীকৃতি দিলেন। সেই স্বীকৃতি স্বরূপ সারা বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা এটা আড়ম্বরের সঙ্গে অনেক উৎসাহ নিয়ে এটা দিবসটা পালন করেন। সেই থেকে আমাদের এখনও চলছে। তো আমার দুঃখের বিষয় যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওইভাবে পালন করতে সক্ষম হয়নি। আজকে শিল্পকলা একাডেমি যে উদযাপন করছে দিনটাকে, এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে এবং আমি গর্বিত যে শিল্পকলা একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে। আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক এখানে আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করবো এই উদ্যোগটা যেন অব্যাহত থাকে এবং আমাদের নৃত্যশিল্পীদের যেন উৎসাহিত করা হয়। প্রতি বছর যেন দিবস থেকে আরো বড় সঙ্গে পালন করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জনাব আমানুল হক আপনাকে। সুপ্রিয় সুধী, এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা পলিসি ও স্ট্র্যাটেজি ডক্টর জাহিদুর রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য। আমার অভিজ্ঞতা বলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এটাই প্রধান কাজ। তার আগে বক্তৃতা শুনতে কেউ পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করতাম না। পয়লা বৈশাখ উপলক্ষে একটা অনুষ্ঠানের কথা আমাদের মনে থাকবে নিশ্চয়ই। ওখানে আমি 2 লাইন কথা বলার পর অনেক বড় তালি পেয়েছিলাম, মানে আপনি জান। তো আমার স্মৃতি বারবার আমাকে খোঁচা দিচ্ছে। তো আজকে যেহেতু খুব দেরি হয়নি, 2-3টে কথা আমাদের সরকারের পক্ষ থেকে একটু বলতে চাই। নাচ নিয়ে জনাব আমানুল হক, ওনার চাইতে বেশি বলার খুব বেশি মানুষ নেই, খুব চমৎকার ভাবে বলে গেলেন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ দর্শক হিসেবে একটা খুচরো কথা বলি। উনি একটা কথা বলেছেন, খেয়াল করেছি কিনা আমরা, নাচের সাথে ফিজিক্যাল এক্সারসাইজের একটা যোগাযোগ আছে। আমি একটা শিল্পকে এভাবে বলে ফেলা, কিন্তু ঘটনাচক্রে যেহেতু আমি ডাক্তার, এই কথাটা একটু বলতে চাই। আমাদের শিশুরা এখন ফিজিক্যাল মুভমেন্ট থেকে সরে যাচ্ছে, তারা কিন্তু সেডেন্টারি লাইফ লিড করে এবং নানা রকম জটিলতায় আক্রান্ত হয়। আমার কাছে মনে হলো, এটা কিন্তু খুচরো কথা, এটা প্রধান কথা না। যদি নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অসাধারণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বাচ্চারা ঘরেই করতে পারে। সো এটা একটা বড় ইম্প্যাক্ট আছে। প্রধান কথাটা যেটা, সেটা হচ্ছে একটা রাষ্ট্র যদি তার নিজস্ব সংস্কৃতিকে ঠিকঠাক মতো গড়ে তুলতে না পারে, সেই রাষ্ট্র আলটিমেটলি আসলে খুব বেশি সাস্টেইন করতে পারে না, ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না। আমরা অনেকের ইবনে খালদুন সম্পর্কে জানি, তার আসাবিয়া বলে একটা কনসেপ্ট আছে, যে শেয়ার্ড থটস, শেয়ার্ড এক্সপেরিয়েন্স। সো কালচার কিন্তু মানুষের মধ্যে এই শেয়ার্ড থটসটা মানুষকে কানেক্ট করে এবং এক ধরনের ঐক্যমত্য তৈরি করে। এভাবেই একটা রাষ্ট্র আসলে দাঁড়িয়ে থাকে। এবং কালচার নিয়ে যখন আসে, আর এখানেও ডিবেট আছে নানা রকম। এটা একটা রাজনৈতিক সরকার, এই সরকারটা প্রথম থেকে একটা কথা বলছে, মানে আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা স্লোগান নির্বাচনের সময় মনে থাকার কথা, মানে দিল্লি না পিন্ডি না, মানে আমরা আসলে কোনো কারো ইনফ্লুয়েন্স না, যে সবার আগে বাংলাদেশ, আমরা একটা বাংলাদেশি কালচারাল সিরিয়াস রকম কালচারাল ডেভেলপমেন্ট আমরা করতে চাই এবং নাচকেও সেটার অংশ করতে হবে ইন এনি সিচুয়েশন। এটা দুর্দান্ত একটা ভাষা, দুর্দান্ত সংস্কৃতি, বিনোদন, এটাও খুব জরুরি কথা। আমি অডিটোরিয়াম দেখে ফাঁকা মনে হচ্ছিল, মানে সচিব যে কথাটা বললেন, এটা যদি সত্য হয় ভালো। আমি ধারণা করি অনেকে চলে আসবেন, অন্য দর্শক আছে হয়তো, ওইদিকে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই যে প্রোগ্রাম রাষ্ট্র করবে, সরকার করবে, মানে সরকারি প্রতিষ্ঠান আয়োজন করবে, মানুষের কাছে সেটা প্রচার হওয়া দরকার আছে যথেষ্ট। আমি মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে এই ধরনের অনুষ্ঠানে যেন অনেক মানুষ, কারণ খেয়াল করবো আমরা এটা কিন্তু বাংলাদেশ না, এখানে অনেকগুলো রাষ্ট্র, এটা একটা আন্তর্জাতিক নৃত্য উৎসব হতে যাচ্ছে দিবস উদযাপন উপলক্ষে। এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে দল আসবে, ফলে এই জিনিসটার প্রচারও যাতে মানুষের কাছে যথেষ্ট হয় এবং মানুষ আসার জন্য ইন্সপায়ার্ড হয়।
সো এটুকু বলে শেষ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কালচারাল মিনিস্ট্রি সহ বহুবার বসেছি, এখানে মাননীয় সচিব আছেন, তিনিও প্রেজেন্ট ছিলেন। উনি অসম্ভব রকম সিরিয়াস আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, শুধু নাচ গান সহ যা যা, ইভেন উনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্কুলে মোটামুটি সব স্টুডেন্ট কম বেশি একটা দুটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখুন, এরকম স্বপ্ন দেখেন। সুতরাং যেখানে একটা রাষ্ট্রের সরকারের প্রধান এই ধরনের মানসিকতা রাখেন, আমি আশা করি সেখানে ভালো কিছু হবে। এবং আমি আপনাদেরকে বলছি, আপনারা এই বার্তাটা আপনাদের পরিচিতদের কাছে পৌঁছে দেন যে শিল্পকলা একাডেমির মাধ্যমে বা আরো বিভিন্ন ফর্মে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব সিরিয়াসলি এগিয়ে নিয়ে যেতে চাই, প্রসারিত করতে চাই। আপনারা সবাইকে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডাক্তার জাহিদুর রহমান আপনাকে। সুধীমণ্ডলী, এবার আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মৌলাকে সভাপতির বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান অতিথি, উপস্থিত শিল্পকলা একাডেমির পরিচালক, এবং আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন 21শে পদক বিজয়ী স্যার, আপনারা যারা সামনে আছেন, আসসালামু আলাইকুম। আসলে যে কথাগুলো আমাদের স্যাররা অলরেডি বলে গেছে, তারপরে আমি যে কথাটা বলতে চাই যে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আমাদের নৃত্যকলার পরিবেশন এখানে হবে, এবং আমাদের খুবই ভালো লাগছে স্বতঃস্ফূর্তভাবে যারা এসেছেন, অনেকেই এখানে এসেছেন, হয়তো আরও কেউ আসবে, অফিস ছুটি আছে, তারপরে মাঝখানে আবার একটা বৃষ্টিও হয়েছে। আমার ধারণা এই দুইটা পার হওয়ার পরে অনেক লোকের সমাগম হবে। তো যে জিনিসটা বলতে চাই যে নৃত্য হচ্ছে একটা অসম্ভব সুন্দর একটা শৈল্পিক বিষয়, শুধু না, এটা একটা গুছানো জিনিস। একজন নৃত্যশিল্পী সে কিন্তু নাচার সাথে সাথে সে তাল, লয়, সুর সবার সাথে মেলে, এবং শিল্পীরা স্পন্টেনিয়াস তাদের জায়গাগুলো চেঞ্জ করে। ঠিক কতটা অর্গানাইজড হলে এই কাজটা হয়। তো আমাদের যে নৃত্য এটা হচ্ছে সারা পৃথিবীতে নৃত্যের এত ধারা মনে হয় কোথাও নাই। হয়তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে থাকতে পারে বা অন্য কোথাও আছে, তো আমরা সেগুলো তো নিয়ে আসি। তো আমাদের নৃত্যের এত ধারার মধ্যে আমি এখানে যারা অভিভাবক আছেন এবং ভবিষ্যতে যারা অভিভাবক হবেন, তাদের সবার কাছে যে রিকোয়েস্টটা করব, আপনাদের সন্তানদেরকে সাংস্কৃতিক শিক্ষায় আপনারা উজ্জীবিত করুন। টুইট ভর্তি বই আর ব্যাগের বোঝা থেকে কমিয়ে তাদেরকে সংস্কৃতির দিকে পাঠান। অন্তত একটা যেন যন্ত্র, অন্য একটা পারফর্মিং আর্টস যেন তারা শিখে। শুধুমাত্র বইয়ের ভারে তাদের জন্য আমরা জর্জরিত না করি। আমাদের শিশুকালটা যেরকম মজার ছিল, হয় আমরা কবিতা আবৃত্তি করতাম, অথবা আমরা নাচ করতাম, অথবা আমরা গান শিখতাম 2 লাইন 4 লাইন, কেউ কবি, সেদিকে আমার শিশুদের আপনারা একটু ফিরিয়ে আনবেন। কারণ আপনার সরকার যতই চেষ্টা করুক, যদি এখানে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি না হয়, তাহলে কিন্তু আমরা কোনো কিছু এগিয়ে নিয়ে যাব না। তো আজকে এখানে যারা আছেন এবং যারা আরো বাইরে আছেন, আমি মনে করি সবাই সাংস্কৃতিক মনা। আমরা আমাদের পাশাপাশি এখানে যারা আছেন, আমাদের যারা এখানে উপস্থিত নাই, আমাদের সোসাইটির লোকজন, তাদের কাছেও আপনার সরকারের এই বার্তাটা পৌঁছিয়ে দেন। আমাদের শিল্পকে সমৃদ্ধ করতে সবাই এগিয়ে আসেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কানিজ মৌলা, মাননীয় সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিয় সুধী, এবারে ছোট্ট আনুষ্ঠানিকতা, ক্রেস্ট প্রদান পর্ব। শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার জাহিদুর রহমানকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ। আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারি। এবারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মৌলাকে ক্রেস্ট প্রদান করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ।
আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জনাব আমানুল হককে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ। এবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মেহজা বিন রহমান। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মেহজা বিন রহমান। এবারে আজকের এই নৃত্যানুষ্ঠানে যে সকল দল নৃত্য পরিবেশন করবে তাদের নৃত্য পরিচালক যারা আছেন তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হবে। আমি নৃত্য পরিচালকগণকে একে একে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি নামগুলো বলছি: ফিফা চাকমা, বেনজির সালাম, কবিরুল ইসলাম রতন, আরিফ হোসেন শামীম, মোহাম্মদ নাজমুল হক, সাব্বির আহমেদ খান, সাইফুল ইসলাম সাকি, মুসাইবা রহমান, বেলায়েত হোসেন খান, এম হাসান ইশতিয়াক, মন্দিরা চক্রবর্তী, মুনমুন আহমেদ, নাইমুর শাহাদাত, কোচির রহমান, অন্তর দেওয়ান, এস আই শফিক, নীল কামরুল, আবু নাইম, নীলুফার আহমেদ পাপড়ি, জিনিয়া জোসনা, সৈয়দা শাইলা আহমেদ লিমা এবং প্রান্তিক দেব। এই যে আপনারা